আচ্ছা দেখো, নাম্বার সিস্টেমের সবচেয়ে একটু গুরুত্বপূর্ণ জায়গা তোমার বিভাজ্যতা বা কিন্তু ডিভিজিবিলিটি। তো বিভাজ্যতার তোমাকে পরীক্ষায় কিন্তু আসবেই, বিভিন্ন এক্সামে প্রত্যেকবার, মানে তুমি যদি পরীক্ষায় বসো তো তুমি পরীক্ষায় পাবেই কিন্তু ম্যাথগুলো। তো দেখো, বিভাজ্যতার যে নিয়মগুলো একটু আমরা দেখবো, যে বিভাজ্যতা কি করে করতে হয়। অর্থাৎ তোমাকে কিছু সংখ্যা দিয়ে দেবে, তোমাকে একটা ধরো একটা বড় একটা সংখ্যা দিল, হ্যাঁ আমি সংখ্যাটা লিখছি, ধরো একটা সংখ্যা, ধরো 2 3 4 5 6 8, একটা সংখ্যা দিল। ধরো তোমাকে বলবে এই সংখ্যাটি 2 দ্বারা বা 4 দ্বারা বা 3 দ্বারা বা 11 দ্বারা বা 88 দ্বারা বা 72 দ্বারা এই সমস্ত সংখ্যা দ্বারা ভাগ যায় কি না তোমাকে বলতে হবে। তাহলে কি বলো, তোমাকে একটা সংখ্যা পরীক্ষায় দেবে, দিয়ে যে কোনো মানে সংখ্যা দিয়ে বলবে যে এটি দ্বারা ভাগ যায় না যায় না। তো তোমাকে দেখো করতে হবে কিভাবে। তুমি যদি বেসিক দিয়ে করো তাহলে কিন্তু আমাকে সম্ভব না এই অঙ্কগুলো করা। তোমাকে জানতে হবে এদের নিয়ম কানুন, যে কিভাবে আমরা ভাগ করি তার আমার নিয়ম জানবো। তো দেখো আজকে আমরা শিখবো বিশেষ করে 2 3 4 5 এবং 6 এই 5টি সংখ্যার নিয়ম শিখবো আমরা, যে কিভাবে ভাগ হয়। তো দেখো তোমরা একটু, আমরা যদি বলি যে কোন একটা সংখ্যাকে তুমি 2 দ্বারা ভাগ করবে, কি বললাম বড়, কোন একটা সংখ্যাকে তুমি 2 দ্বারা ভাগ করবে, তো তার নিয়ম হচ্ছে দেখো, ওই সংখ্যাটির শেষে জোড় সংখ্যা থাকতে হবে। ক্লিয়ার পুরো? যে কোন একটা সংখ্যার শেষে যদি জোড় সংখ্যা থাকে, তুমি চোখ বন্ধ করে ভাববে যে 2 দিয়ে ভাগ যাবে। অথবা তুমি যদি ভাবো যে ওই সংখ্যাটির শেষে তুমি 0 পাও, কি বললাম বলো, যদি ওই সংখ্যার শেষে যদি তুমি 0 পাও তাহলে কিন্তু 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 2 এর নিয়ম কি কি বলো? তাহলে 2 এর নিয়ম হলো, কোন সংখ্যার শেষে যদি একটি জোড় সংখ্যা থাকে 2 দ্বারা বিভাজ্য হবে। কোনো একটা সংখ্যার শেষে যদি 0 থাকে তখন কি হবে? 2 দ্বারা বিভাজ্য হবে। এবার 3 দেখো, যে 3 দ্বারা কিভাবে বিভাজ্য হয়। তো 3 দ্বারা বিভাজ্যের নিয়ম হলো, কোন একটা সংখ্যা তোমাকে দিয়েছে, সেই সংখ্যাগুলির ডিজিটগুলো যোগ করে দাও। অর্থাৎ তাহলে আমরা লিখি আগে যে সংখ্যার সমস্ত ডিজিট, সংখ্যার সমস্ত ডিজিট যোগ করে 3 দ্বারা বিভাজ্য হলে 3 দ্বারা ভাগ যাবে। তাই 3 এর নিয়ম কি বলো? তাই 3 এর নিয়ম হচ্ছে, কোন একটা সংখ্যা, সেই সংখ্যার একদম পুরোটা তুমি যোগ করে দাও, 2 3 4 6 8 যোগ করে দাও। যোগ করার ফলে তুমি যদি দেখো 3 দিয়ে ভাগ যায়, তাহলে ভাববে তুমি ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা এই সংখ্যাটি চেক করি, চলো যে হয় কিনা দেখি। দেখো 2 এর নিয়ম দেখো, দেখো লাস্টের জোড় সংখ্যা থাকতে হবে, আছে আছে, আমার সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবেই। সেকেন্ড যদি দেখি 3 দ্বারা, আমরা দেখি যে এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হয় কিনা। তো আমি বলেছি কি যে এদের যোগ করে দাও, আগে সবগুলো যোগ করো। দেখো 2 3 এ 5, 5 4 এ 9, 9 5 এ 14, 14 6 এ 20, 20 8 এ কত? 28। তাহলে 28 কে তুমি যদি 3 দিয়ে ভাগ করো, ভাগ করা যায় না, তাহলে এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে এই সংখ্যাটি কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে না। অর্থাৎ কোন একটা সংখ্যার ডিজিটগুলোকে যোগ করে দাও, যদি দেখো 3 দিয়ে বিভাজ্য হবে না, তার মানে পুরো সংখ্যাটি কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে কি দ্বারা বিভাজ্য হবে? এটা শুধু 2 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, পরে দেখো, এরপর আমরা যদি দেখি যে 4 দ্বারা বিভাজ্য হয় কিভাবে। 4 দ্বারা, তো দেখো কোন একটা সংখ্যা, সেই সংখ্যার শেষে, কোন একটা সংখ্যা, সেই সংখ্যার শেষে শেষের ডিজিট দুটি, শেষের ডিজিট দুটি 4 দ্বারা ভাগ যেতে হবে, 4 দ্বারা ভাগ যেতে হবে। তাহলে কথাটা কি বলো, কোন একটা সংখ্যার
লাস্টের দুটি ডিজিট যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে কিন্তু সেই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। ওকে, যেমন তুমি একটা এক্সাম্পল নাও, আরেকটা আমি বলে দিই এখানে তাহলে। এবং সংখ্যাটির শেষে যদি তোমার ডবল শূন্য থাকে তাহলে কিন্তু তোমার 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে শেষে দুটি সংখ্যা 4 দ্বারা ভাগ যেতে হবে, অথবা শেষে দুটি শূন্য থাকতে হবে, তবেই কিন্তু সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। যেমন তুমি এক্সাম্পল হিসেবে নাও, একটা সংখ্যা লিখো যে 2 3 4 6 5 0 4 4, একটা সংখ্যা দেখো। দেখো এই সংখ্যাটি দেখো তোমার লাস্টে দেখো 4 দ্বারা সংখ্যাটি বিভাজ্য হয়, লাস্টে দুটি সংখ্যা, তার মানে কি এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। আবার তুমি দেখো একটা অঙ্ক ধরো যে 2 4 6 6 2 0 0। তুমি দেখো এই অঙ্কের লাস্টের দুটি সংখ্যা কত? 0, তার মানে 0 যদি থাকে এই সংখ্যাটি আমার 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে লাস্টে যদি দুটো শূন্য অথবা লাস্টের দুটি সংখ্যা ডিজিট যদি আমার কি বলো 4 দ্বারা বিভাজ্য হয়, আমরা বলবো যে সংখ্যাগুলি 4 দ্বারা বিভাজ্য হবে। নেক্সট দেখো তোমার 5 দ্বারা যদি জিজ্ঞেস করে 5 দ্বারা ভাগ করো কোন একটা সংখ্যা, কিভাবে 5 দ্বারা ভাগ যাবে? তো মনে রাখবে যদি সংখ্যার শেষে 5 থাকে, কোন একটা সংখ্যা তার শেষে 5 আছে, তুমি চোখ বন্ধ করবে, দিয়ে তুমি কিন্তু ভাববে যে 5 দ্বারা ভাগ হবেই। ওকে, অথবা কোন সংখ্যার শেষে যদি একটা শূন্য থাকে তবেই কিন্তু 5 দ্বারা ভাগ যাবে। যেমন একটা সংখ্যা লিখো 2 1 6 5, লাস্টে 5 আছে, তার মানে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। অথবা 4 0 2 0, দেখো লাস্টে শূন্য আছে, তার মানে 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কি বলতো, যে কোনো সংখ্যার শেষে যদি 5 থাকে তাহলে 5 দ্বারা বিভাজ্য হবে, যে কোনো সংখ্যার শেষে যদি একটা শূন্য থাকে তাহলে কিন্তু 5 দ্বারা বিভাজ্য হবে। ক্লিয়ার পুরো? আচ্ছা, এবার দেখি আমরা 6 দ্বারা, যে কোন একটা সংখ্যা 6 দ্বারা কিভাবে বিভাজ্য হয়, তা লিখছি আমি 6 দ্বারা। তো মনে রাখবে 6 মানে কি 2 আর 3, তাহলে 2 আর 3 এর গুণফল হয় 6। তাহলে 2 যে রুলস ফলো করে, 2 এর যে নিয়ম এবং 3 এর যে নিয়ম, এই নিয়ম দুটিকে তোমাকে স্যাটিসফাই করাতে হবে ওই সংখ্যাটিতে। যে 2 যে নিয়ম কি বলো, যে শেষের সংখ্যাটি বা জোড় সংখ্যা যদি থাকে তাহলে 2 দিয়ে ভাগ হবে, বা শূন্য থাকলে 2 দিয়ে ভাগ হবে, তাহলে স্যাটিসফাই। আবার দেখতে হবে 3 দিয়ে যাচ্ছে কিনা, অর্থাৎ 3 এর নিয়ম কি, যদি একটা সংখ্যার প্রত্যেকটা ডিজিট যোগ করে দাও এবং যদি 3 দিয়ে বিভাজ্য হয় তাহলে 3 দ্বারা ভাগ যাবে। তাই তোমাকে কিন্তু 6 এর ক্ষেত্রে 2 এবং 3 উভয়কে কিন্তু ফলো করাতে হবে, তবে কিন্তু 6 এর রুল আমার অ্যাপ্লাই হবে। তাহলে আমি কি বললাম প্রথম থেকে, বলো যে যদি কোন একটা সংখ্যার শেষে জোড় সংখ্যা থাকে একটা, বা একটা শূন্য থাকে, তাহলে 2 দ্বারা বিভাজ্য হবে। 3 দ্বারা কি, একটা সংখ্যার প্রত্যেকটা ডিজিট যদি যোগ করে 3 দিয়ে বিভাজ্য করতে পারো তাহলে সে 3 দ্বারা ভাগ যাবে। 4 দ্বারা মানে কি, কোন একটা সংখ্যার শেষের দুটি সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, অথবা যদি শেষে যদি শূন্য থাকে তাহলে 4 দ্বারা বিভাজ্য হবে। আবার 5 দ্বারা কি, শেষে যদি 5 থাকে অথবা যদি একটা শূন্য থাকে তাহলে কিন্তু 5 দ্বারা বিভাজ্য হবে। আর 6 কি হবে, যদি তোমার 2 আর 3 এর রুল ফলো করে তাহলে সেই অঙ্কটি কিন্তু 6 দ্বারা বিভাজ্য হবে। তো আজকে আমরা কিছু অঙ্ক দেখি যে এর উপরে কি কি পরীক্ষায় অঙ্ক এসছে তোমাদের। দেখো, নিম্নলিখিত কোন সংখ্যা 3 দ্বারা বিভাজ্য? তো দেখো তোমাদের 3 এর নিয়ম কি শিখেছি আমি, বলো যে কোন একটা সংখ্যার প্রতিটি ডিজিটকে যোগ করে 3 দিয়ে বিভাজ্য করো, যদি যায় তাহলে 3 দ্বারা বিভাজ্য হবে। এছাড়াও আরেকটা মনে রাখবে, যদি কোনো একটা সংখ্যায় 3 থাকে বা 6 থাকে বা 9 থাকে তাহলে এই সংখ্যাগুলোকে ড্রপ করে দাও, মানে তুলে দাও। অথবা দুটি ডিজিট বা 3টি ডিজিটের যোগফল যদি 3 বা 6 বা 9 হয় তাদেরকেও ড্রপ করে দাও। তাহলে আমরা দেখি অঙ্কটাতে। দেখো 6 আগে আছে, দেখো 6কে তুলে দাও 6কে। তাহলে দেখো 5 আর 1 কত হয়, 6, তুলে দাও 6কে। এরপর দেখো 7 আর 8 কত হয়, 15 হয়। তো এইখানে তুমি ডিজিট সাম লাগাও, দেখো কত হয়, 1 + 5 = কত, 6। তাহলে 6 কি হবে, 3 দিয়ে বিভাজ্য হয়? হ্যাঁ হয়, তার উত্তর হবে এ। ক্লিয়ার করো? আচ্ছা, পরেরটা দেখো তুমি, নিম্নলিখিত কোন সংখ্যা সম্পূর্ণভাবে 4 দ্বারা বিভাজ্য হবে? অর্থাৎ একটা সংখ্যা দিয়েছে, তোমাকে দেখতে হবে 4 দ্বারা বিভাজ্য হয়েছে কিনা।
আগে বলো 4-এর নিয়ম কি। 4-এর নিয়ম হচ্ছে, তোমাকে অপশনে দেখো যে এমন কোনো সংখ্যার শেষে দুটি সংখ্যা আছে কি 4 দ্বারা ভাগ যায়, তোমরা দেখি আছে কি না। দেখো 4 দ্বারা বিভাজ্য করতে হলে দেখো এখানে 34, এখানে 54, এখানে 44, এখানে 59। তুমি দেখো একবারে এখানে 44 পেয়েছো না 4 দ্বারা বিভাজ্য, তার উত্তর সি হবে। কারণ আর বাকিগুলো কিন্তু 4 দ্বারা ভাগ যায় না, শুধুমাত্র অপশন সিতে দেখো 44 যে 4 দ্বারা বিভাজ্য হয়, তার উত্তর হবে কি অপশন সি উত্তর হবে। পরেরটা দেখো, নিম্নলিখিত কোন সংখ্যা 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে তোমাকে দিতে 5 দ্বারা, তুমি 5-এর নিয়ম কি জানো বলো। তুমি 5-এর নিয়ম জানো যে স্যার আমাকে শেখালো লাস্টে যদি 5 থাকে অথবা লাস্টে যদি 0 থাকে তার মানে কি 5 দ্বারা বিভাজ্য হবে। কি বলো, যদি শেষে 5 থাকে বা 0 থাকে তাহলে 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে অঙ্কটিতে দেখো তুমি আগে যে কোনো অপশনে কি 5 পেয়েছো, দেখো হ্যাঁ পেয়ে গেছি, সবার লাস্টে একটারই 5 আছে আমার, তার অপশন সি উত্তর, আর কিছু ভাবার দরকার নেই তোমার এখানে। তাহলে অপশন সিতে তুমি পেয়েছো অপশন 5, তাহলে আর কোনো অপশন দেখে তোমার লাভ নেই, এটাকে টিক মেরে দাও। চলো পরেরটা দেখো, নিম্নলিখিত কোন সংখ্যা 6 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কোন সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে, তোমাকে এই নিয়ম জানতে হলে তোমাকে কি বলো 2 আর 3-এর নিয়ম ফলো করতে হবে। তাহলে কোন একটা সংখ্যাকে 6 দ্বারা বিভাজ্য করতে হলে তোমাকে 2 আর 3-এর নিয়ম ফলো করতে হবে। কি করে ফলো করবো আমরা দেখি। দেখো এই যে 2, তাহলে 2 দিয়ে দেখো প্রত্যেকগুলো ভাগ যায়, দেখো 2, 8, 6, 2, তাহলে 2-এর নিয়ম আর এখানে করে লাভ নেই। তোমরা করবে কি 3-এর নিয়ম, যে আমরা দেখি যে এমন কোনো 3-এর নিয়ম আছে কিনা যে উত্তর আমার হচ্ছে, দেখি চলো প্রথমটা দেখি। দেখো 3 পেয়েছো পেয়েছো কেটে দাও, 6 পেয়েছো কেটে দাও, 4 আর 2 6 হয় কেটে দাও, 7 আছে 7কে 3 দিয়ে ভাগ যায় না, অপশন হবে না। পরেরটা দেখো 6 তুলে দাও, 4 আর 5 9 হয় তুলে দাও। এবার দেখো 7 আর 8 যোগ করলে কত হয় 15 হয়, এতে ডিজিট সাম কত 6/3 ভাগ যায়, হ্যাঁ যায়, তাহলে অপশন বি উত্তর, আর করা দরকার নেই। চলো পরেরটা দেখি, নিম্নলিখিত কোন সংখ্যাগুলি 2, 3, 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে তোমাকে জানতে হবে 2, 3 আর 5। এবার তুমি একটা অঙ্ক করে দেখো যে আমি যদি 5 দ্বারা প্রথমে বিভাজ্য করতে চাই তাহলে তোমার কি অঙ্কের শেষে 5 থাকবে বা 0 থাকতে হবে, নাহলে কিন্তু ওই সংখ্যাটি বিভাজ্য হবে না। এবার তুমি এই অপশনটাতে দেখো এইখানে 32, এখানে 78, একটার শেষে কিন্তু 5 নেই, তার মানে কি এই অপশনগুলো একটা উত্তর হবে না, কারণ এই দুটির মধ্যে কোনো 5 নেই ভেতরে, মানে এর শেষে 5 নেই, তার মানে এই দুটি অপশন 5 দ্বারা কাটবে না, তার উত্তর দুটি আমার ক্যান্সেল, ওটা হবে না। সেকেন্ড দেখো তুমি 2 দ্বারা এটাও বিভাজ্য হয় এটাও বিভাজ্য হয়, তাহলে আমরা 2 এর ফর্মুলা খাটছে না এখানে, কারণ সবাই বিভাজ্য হয়। তাহলে আমি করব 3-এর দ্বারা, 3 দ্বারা নিয়ম দেখো। তাহলে 6 আছে দেখো 3 দিয়ে দেখো 6 তুলে দাও, 6 তুলে দাও, আবার 6 পেয়েছো 6 তুলে দাও, দেখো 5 আর 4 9 হয় তুলে দাও, 7 সাথে কত 7 সাথে কত 14 ডিজিট সাম কত 5/3 ভাগ যায় যায় না, তার মানে আমার 3টি ক্যান্সেল, উত্তর তাহলে সি, আর করার দরকার নেই, কারণ আমার বি আর ডি আগেই বাদ, এখন এ বাদ হলো, একটাই পড়ে গেছে সি, ওকে চেক করার দরকার নেই। ওকে চলো পরেরটা দেখি, নিম্নলিখিত কোন সংখ্যা 12 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 12 দ্বারা বিভাজ্য করতে হবে তোমাকে, কিন্তু তাহলে তুমি একটা অঙ্ককে 12 দ্বারা বিভাজ্য করবে, তার মানে 12 মানে কি বলো, 12 মানে জানি আমি 3 আর 4, যেমন 6 মানে কি 2 3, তাহলে 2 এর রুল ফলো করবে আর কত 3 এর রুল ফলো করবে, তেমনি 12 কিন্তু 3 এর রুল আর 4 এর রুল ফলো করবে। তাহলে একটা জিনিস দেখো, আমি যদি প্রথমে 4 ভাবি, যে দেখো প্রত্যেকের লাস্টে 60, তার মানে 4 দ্বারা বিভাজ্য, তাহলে 4 এর রুল ফলো করছে না, কারণ 4 দ্বারা প্রত্যেক বিভাজ্য হচ্ছে। এবার দেখে 3 এর রুল দেখি, তাহলে 3 এর নিয়ম কি, আমি দেখব যে 3 6 9 থাকলে ড্রপ করব। তাহলে প্রথমে দেখি 3 আছে আছে ড্রপ করে দাও, 6 আছে 6 আছে ড্রপ করে দাও, বাকি কে 4 4 8, 8 দিয়ে 8কে 3 দিয়ে ভাগ যায় না, হবে না। এরপর দেখো 3 3 তুলে দাও, 6 তুলে দাও, পরে থাকে কি 4 4কে 3 দিয়ে ভাগ যায় না, হবে না। তারপর দেখো 6 তুলে দাও, 3 তুলে দাও, 6 তুলে দাও, পরে থাকলো 4 ভাগ যায় না, তাহলে হবে না।
তারপর দেখো 6 তুলে দাও, 3 তুলে দাও, দেখো 5 আর 4 কত 9, 9 কে 3 দিয়ে ভাগ যায়, অপশন ডি উত্তর হবে। ওকে, আচ্ছা পরেরটা দেখো। আচ্ছা এবার দেখো নিম্নলিখিত কোন সংখ্যাটি 25 দ্বারা বিভাজ্য হবে। তোমাদের আমি শিখেছি 5 দ্বারা, যে কোন একটা সংখ্যা 5 দ্বারা কিভাবে বিভাজ্য হয়। তাহলে আমি বলেছি দেখো যে 5 দ্বারা বিভাজ্য করতে হলে সবার লাস্টে 5 লাগবে বা 0 লাগবে, ঠিক আছে। তাহলে দেখো কোন একটা সংখ্যার শেষে আমি যদি 25-এর মাল্টিপল পাই, তাহলে 25 মানে কি, 25 মানে মনে রাখবে কোন একটা সংখ্যার শেষের দুটি ডিজিট যে 25-এর মাল্টিপল হয়, মানে 25 থাকতে পারে, 50 থাকতে পারে, 75 থাকতে পারে। তো এই ধরনের যদি কিছু থাকে মনে রাখবে 25 দিয়ে ভাগ যাবে। তাহলে তুমি দেখো 10 ভাগ যায় না 25 দিয়ে, হবে না। 55 25 দিয়ে ভাগ যায় না, হবে না। 75 25 দিয়ে ভাগ যায়, তো অপশন সি হবে, আর দেখে লাভ নেই।